এটা আসলে আধ্যাত্মিকতা বিবর্জিত হয়ে এটা পারা যায় না। তো এই জন্য অনেকে দেখা যায় ভিন্ন ভিন্ন চিন্তা অনেকে লালন করে, কিন্তু সবাই যখন আধ্যাত্মিকতার সন্ধানটা চায় তখন এই জায়গায় আসে, এই ধরনের জায়গাগুলোতে আসে, এবং তারা তাদের সেই মনের যে ক্ষুধা, সে মনের ক্ষুধাটা এখান থেকে এসে মেটাতে পারে। তো এই হিসেবে বলা যায় যে মানুষের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি মানুষ এখানে আসছে, আমরাও দেখতে পাচ্ছি। তো দিন শেষে এখান থেকে একটা পরিবর্তনের চমক নিয়ে তারা যাবে, কারণ সেই জিনিসটা এখানে তারা খুঁজে পাবে। আচ্ছা, আপনি কি মনে করেন চরমোনাই কি শুধু আধ্যাত্মিক এই বিষয় নিয়ে থাকলে ভালো হবে নাকি রাজনীতিটা কোনটা? আসলে দুইটা ধারাকে আলাদা আলাদা করে ফেলা দরকার, কারণ আধ্যাত্মিকতা এবং রাজনীতি দুইটা ভিন্ন হলে সুবিধা। কারণ আধ্যাত্মিকতার রাজনীতি ঢুকে গেলে আস্তে আস্তে আধ্যাত্মিকতার আস্তে আস্তে মলিন হয়ে যায়, কারণ ওইখানে অনেক দেনা পাওনা হিসাব নিকেশ চলে আসে, আর আধ্যাত্মিকতার মধ্যে হিসাব নিকেশটা থাকে না। তো আমার পার্সোনাল প্রেফারেন্স বা আমার পার্সোনাল মন্তব্য হবে যে এই ধরনের মাহফিল আধ্যাত্মিকতা এগুলোর জন্য সম্পূর্ণ রাজনীতি বিবর্জিত থাকে। রাজনীতির জায়গা হবে, আলাদা রাজনৈতিক উইং ফ্রন্ট যেটা আছে সে তার কাজ করবে, কিন্তু এই আধ্যাত্মিকতা এটা যেন না হয় আর কি, এখানে যেন শুধু আধ্যাত্মিকতার চর্চাটাই হয়।